সিরিজটা এখনো কমপ্লিট হয়নি, ধীরে ধীরে দেখছি, ঠিক আছে? তো চলো ঝটপট খেয়ে নি, খেয়ে দিয়ে পরে কথা বলছি। আমি যেই গলিতে আছি না, এই গলিটা তোমরা যদি দেখতে ভয় পেয়ে যেতে। মানে আমার গাড়ির মাপের রাস্তা, একটা লাস্ট ট্রিপটা যেটা এনেছিলাম সেটা তো মানে কি বলবো, 2.5 কিলোমিটারের ট্রিপ ছিল, ঠিক আছে? 2.5 কিলোমিটারের ট্রিপ ছিল। 2.5 কিলোমিটারে আমি ওনার থেকে ভাড়া পেয়েছিলাম হচ্ছে 130 টাকা। তো তোমাদের বলছিলাম যে 4 কিলোমিটার হলে ভালো হতো, তাই 4 কিলোমিটার কমে হয়ে গেছিলো। হ্যাঁ, লাস্ট ট্রিপে 4 কিলোমিটার কমে হয়ে গেছিলো। এবং উনি না ডিস্টেন্স ভুল করেছিল, ওনার একটা ফের হচ্ছে 1.5 কিলোমিটার মতো রাস্তা বেড়েছে, কারণ উনি লোকেশন ভুল দিয়েছিল। তো ওই 1.5 কিলোমিটারে ওনার থেকে আমি 60 টাকা বলেছিলাম, উনি 50 করছিল। তো আমি বললাম দেখুন আমার কাছে তো খুচরো না, আপনাকে 55 টাকা দিতে হবে, 5 টাকা আমার কাছে আছে, 5 টাকা ফেরত দিচ্ছি। তো এই বলে আরও এক্সট্রা 55 টাকা পেয়েছি ওনার থেকে। তার মানে ওনার থেকে 125 টাকা পেয়েছি, তাও কিনা 4 কিলোমিটারের রাস্তা। তো যথেষ্ট ভালো ভাড়া ছিল ওইটা করার পরে অলমোস্ট 1 ঘন্টা আমি এখানে বসে গেলাম। হ্যাঁ ঠিকই শুনছো, 1 ঘন্টা বসে গেছি। 1 ঘন্টা পরে একটা ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ব্রহ্মপুর। ব্রহ্মপুরটা হচ্ছে রাজধানীর ভেতর দিকে। আর আমি বুঝে উঠতে পারছি না ওখান থেকে ট্রিপ পাবো কি পাবো না জানি না, কিন্তু এখান থেকে তো 1 ঘন্টা ধরে বসে আছি, ট্রিপ নেই এখান থেকে। আর এখান থেকে ট্রিপ নেই বলবো না, 2টো ট্রিপ পেয়েছিলাম। আর সবাই জানো যে আমি একদম কম টাকায় গাড়ি চালাই না, আর ওই ভাড়াগুলো খুব কম ছিল, যার কারণে আমি ওদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম অনেক বেশি টাকায়। তো সেই সমস্ত প্যাসেঞ্জারগুলো আমাকে অ্যাকসেপ্ট করেনি, কারণ হচ্ছে হয়তো কেউ কম টাকায় কোনো ড্রাইভার ওনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, উনি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো ডাজেন্ট ম্যাটার ভাই, কোনো ব্যাপার না আমার, মানে করলো না করলো না খেললো, আমার বয়ে গেছে। প্রচুর অ্যাভেলেবেল ট্রিপ, সবসময় অপেক্ষা করবে, নিশ্চয়ই ভালো ট্রিপ পাবে। তো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটা ফোন করতে হবে। লাস্ট ট্রিপটাতে 5.5 কিলোমিটার দেখাচ্ছিল, ঠিকই শুনছো, লাস্ট ট্রিপে 5.5 কিলোমিটার দেখাচ্ছিল। 5.5 কিলোমিটারে প্যাসেঞ্জার ভাড়া দিয়েছিল হচ্ছে 250 টাকা। মানে আমি বাড়িয়েছিলাম আর কি, 180 ছিল, আমি 70 টাকা বাড়িয়ে দিয়েছিলাম। 5.5 কিলোমিটার 250 টাকা, কিন্তু আমি ট্রিপটা 4.5 কিলোমিটারে কমপ্লিট করে নিয়েছি ভেতর দিয়ে শর্টকাট মেরে। হ্যাঁ ঠিকই শুনছো, 4.5 কিলোমিটার 250 টাকা আর্ন করে নিয়েছি। কিন্তু এখন আমি যে ট্রিপটা নিচ্ছি সেটা একটু লস বলতে পারে, একটু লস বলবো না, কারণ 10 কিলোমিটার যাবে কেউ, 300 টাকা ভাড়া হয়, আর কোম্পানিকে দেওয়ার জন্য 30 টাকা, মানে 330 টাকা ভাড়া হয়, সেখানে 350 টাকা দিয়েছে। তো আমি যেহেতু 2 কিলোমিটার যাচ্ছি, তো 20 টাকা আমি পিক আপ চার্জ হিসেবে ধরে রাখি, কারণ 1 কিলোমিটার অবধি আমি ফ্রিতে সার্ভিস দিই মানুষকে। তারপরে যদি আমি কাউকে পিক আপ করতে যাই, সেই টাকাটা আমি সেই প্যাসেঞ্জারের কাছ থেকেই অ্যাড অন করে নিই। হ্যাঁ, অ্যাড অন কী করে করি, ওই ভাড়া বাড়িয়ে বলি, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করলেই ওটা অটোমেটিক অ্যাড অন হয়ে যায়। তো যাই হোক, একটু আগে এখানটাতে কাজ চলছিল, ট্রান্সফরমার লাগাচ্ছিল। আমার ডান দিকটা যদি খেয়াল করে দেখো, ওই বড় যে জেসিবি গাড়িগুলো, সেই গাড়ি ছিল। তো যাই হোক, ভালো একটা ট্রিপ পেয়েছি, নিয়ে যাবো ষষ্ঠীর মোড়ে। তো ষষ্ঠীর মোড়টা হচ্ছে খুব একটা খারাপ জায়গা না, ভালো জায়গা, কিন্তু ওখান থেকেও ট্রিপ পাওয়া যায় না। হ্যাঁ, ওখান থেকেও ট্রিপ পাওয়া যায় না। আর লাস্ট ট্রিপটা কিন্তু আমার শেষ করেছি 15-20 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। আজকাল না রিক্সাগুলো ই রিক্সা হয়ে গিয়ে মানে নিজেদেরকে মানে কি বলবো, বিএমডাব্লিউ কার ভাবে টানা হিজড়া করছে গাড়ি নিয়ে, মানে যা তা অবস্থা। মানে কার মানে ভ্যান বলো, রিক্সা বলো, ই রিক্সা হয়ে গিয়ে না ভাই, যা ইচ্ছা তাই আর কি করে গাড়ি নিয়ে। তো যাই হোক, এখন যেই ট্রিপটা পেয়েছি ভালো ট্রিপ পেয়েছি। এবং এখানে না আরেকটা ব্যাপার বলে দিই, এখানে যে প্যাসেঞ্জারটি আছে, প্যাসেঞ্জারটি নিজে থেকে বলছে দাদা আমি 10 মিনিট বা 15 মিনিট লাগতে পারে, আমি দাঁড়াবো যাওয়ার পথে, আপনি দাঁড়াবেন তো, আপনাকে যা হবে এক্সট্রা দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই দাঁড়াবো, কেন দাঁড়াবো না। তো বলে এই সবে মাত্র আমি আর কি এখান থেকে আর কি বেরোচ্ছি, বেরিয়ে প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি। তো এখানে না মানে প্যাসেঞ্জারটা কত এক্সট্রা দেবে আমি জানি না, 350 টাকা নর্মালি ভাড়া। এবার কতক্ষণ দাঁড়াবে তার হিসেব করে আমি ভাড়া নিয়ে নেবো, কারণ পার মিনিট 3 টাকা করে হয়। 15 মিনিট হলে 3-15 45 টাকা। 45 টাকা 50 টাকা দিলেই না, কারণ এখানে তো আমার তেল ফুটছে না, এমনি নর্মালি দাঁড়িয়ে থাকবো। আর এখানে না মানে কি রে ভাই, এখনো 1.5 কিলোমিটার রাস্তা বাকি। এখনো 1.3 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে। আর এখানে না এই প্যাসেঞ্জারটাকে তো সোনার দিকে নিয়েছি, ষষ্ঠীর মোড়টা কোন জায়গায় কে জানে, সোনার আশেপাশেই হবে, ঠিক আছে। জানি ওই দিকটা হবে, কিন্তু এক্স্যাক্ট কোনটা লোকেশন সেটা কিন্তু আমি জানি না। তো যাই, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, 350 টাকা নর্মাল ভাড়া আছে, 400-500 হয়তো দিয়ে দেবে। এই কি আমার হচ্ছে এর আগে আমি একটা ট্রিপ পেয়েছিলাম, এখানে না আধা ঘন্টার মতন বসেছি আমি, কিন্তু হ্যাঁ আধা ঘন্টা বসেছি ব্রহ্মপুরের ভেতরে এসে, নিবা পার্ক ফেস 3-তে গেছিলাম। আর এখানে আধা ঘন্টা বসার মধ্যে আমি একখানা ট্রিপ পেয়েছিলাম, খুব ভালো ট্রিপ পেয়েছিলাম, কিন্তু লোকটাকে দেখে আমার সন্দেহজনক মনে হয়েছে।
মানে দুখানা ট্রিপ করেছে, 280 টাকা দিয়েছিল 8 কিলোমিটার যাবে বলে। এবার 8 কিলোমিটারের ভাড়া ভাই নর্মালি 3/8 = 240, তো 280 টাকা পারফেক্ট ফেয়ার ছিল। কিন্তু আমি হচ্ছে 280 ছিল বলি 300 করি, তো 300 করেছি। আমি আর ট্রিপটা পাইনি, অন্যজন নিয়ে নিয়েছে। তো ঠিক আছে, অন্যজন নিয়ে নিয়েছে, কিন্তু যেতে ভাই কোথায় জানো? গোল পার্কের কাছে। ভাই গোল পার্ক ভাই খাতারনাক জায়গা। এখন যদি ওখানে যাওয়া হয় একদম ট্রিপ পাওয়া যাবে না। এর থেকে ভালো আমি যেখানটাতে যাচ্ছি সেখানটাতেই যাওয়া ভালো। আমি যে দাদাকে লাস্টে ছাড়লাম না, ওনার থেকে কত ভাড়া পেয়েছি? 350 টাকা ভাড়া ছিল। আর ভাড়া পেয়েছি কত টাকা দেখে নাও, 500 নোট আর এই 100 600, ঠিক আছে, টোটাল 600 টাকা ভাড়া পেয়েছি। তোমরা হয়তো ভাবছো যে দাদা মিথ্যা কথা বলছে। কোনো মিথ্যা কথা বলছি না, সাইডে ফ্যান চলে যাচ্ছে, ঠিক আছে। তো ওই দাদার কাছ থেকে 350 টাকার জায়গায় 600 টাকা পেয়েছি। বুঝতে পেরেছো হিসাবটা কি হলো? হিসাবটা বেশি কিছু না। দাদা হচ্ছে 3 কিলোমিটার মতন এক্সট্রা গেছিল। হ্যাঁ ঠিকই শুনছো, 3 কিলোমিটার মতন এক্সট্রা গেছিল। বলেছিল 15 মিনিট দাঁড়াবে। আমি বলেছিলাম ওকে, ডাজেন্ট ম্যাটার, 15 মিনিট দাঁড়াবেন, আপনার যে ইচ্ছা দেবে। আমি বলেছিলাম 350 টাকা, 400 টাকা হয়তো হবে, মানে 50 টাকা বেশি দেবে হয়তো, 400 টাকা। তারপরে হচ্ছে উনি আমাকে বলেনি যে যে স্টপটা আছে সেই স্টপটা 3 কিলোমিটার ঘোরানোর রাস্তায়। ওনার যে ডিস্টেন্স আছে তার থেকে 3 কিলোমিটার, 10 কিলোমিটার রাস্তা ছিল, 13 কিলোমিটার রাস্তা হয়েছে টোটাল। 13 কিলোমিটার রাস্তার মধ্যে 3 কিলোমিটার রাস্তা যেটা ছিল ওটাকে আমি প্রায় 2 কিলোমিটার কমপ্লিট করে দিচ্ছি একটা ভেতরে গলি দিয়ে গিয়ে। আর আসার পথে 10 কিলোমিটার রাস্তাকে 8 কিলোমিটার কমপ্লিট করে দিয়েছি। তো সামনে গাড়ি আসছে, একটু পরে কথা বলছি। তো 10 কিলোমিটার রাস্তাকে 8 কিলোমিটারে করেছি, আর 13 কিলোমিটার রাস্তাকে 11 কিলোমিটারে কমপ্লিট করেছি। আর 350 জায়গায় 400 পাবো ভেবেছিলাম, 400 জায়গায় 600 পেয়েছি। আমি দাদাকে বললাম, দাদা তোমার নর্মাল ভাড়া হয় 350, আর ওদিকে 3 কিলোমিটার মানে 3 3 90, মানে 450, অলমোস্ট 450 কাছাকাছি হয়। এবার তুমি বুঝে সুঝে যাও তুমি কত কি দেবে আমাকে। বলতে এই রে, আমি তো ফেসে গেলাম মনে হচ্ছে। ভাই কোথায় গাড়ি ঢুকিয়ে দিয়েছি? আমাকে গাড়ি ঘোরাতে হবে। আর এই জায়গাটা থেকে গাড়ি ঘোরাতে পারবো নাকি? একদম সরু গলিতে ভাই গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। ওখানে আমি বলেছিল ক্লাবের সামনে থেকে ঘুরিয়ে নিও, কিন্তু ক্লাবের সামনে থেকে না, ওই এটা ভাঙা ছিল, ওখান থেকে গাড়ি ঘোরানোটা ডিফিকাল্ট ছিল। তো এখন হচ্ছে আমি ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিই। জানি না গাড়িটা ঘোরাতে পারবো কি পারবো না এখান থেকে, সেটা পারবো না। বাবা, গাড়ি ঘোরানো মানে সেই মানে আমি যে জায়গাটা থেকে গাড়ি ঘোরাচ্ছি না, আমার জায়গায় যদি অন্য কোনো ড্রাইভার থাকতো গ্যারেন্টি গাড়ি ফেলে দিত খালেই। দুদিকে হচ্ছে বড় বড় ড্রেন আর গাড়ির মাপের রাস্তা। কোনো একদিকে ড্রেন যদি বন্ধ থাকতে হয় কোনো ব্যাপার ছিল না, জাস্ট গাড়ি ঘোরাতে গিয়ে বলতে পারো কালঘাম ছুটে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, কি বিশাল ড্রেন ভাই, ড্রেন থেকেই ভয় লেগে যাচ্ছে আমার। ট্রেন থেকেই ভাই ভয় পেয়ে যাচ্ছে আমি, গাড়ি কাটাবো কি? দেখি ট্রেনে কতটা পড়ছে গাড়ি। তো বুঝতে পারছি দাদাটা টাকা ভালো দিয়েছে, কোনো নো ডাউট, টাকা তো খুবই ভালো দিয়েছে, কিন্তু গাড়ি ঘোরানোর জন্য ভাই যে জায়গাটা ছিল সেটা ভাই খুবই ডেঞ্জারাস ছিল। আমার মতন এক্সপিরিয়েন্স বলে, আমি 6.5 বছর ধরে ধরো ক্যাবই চালাচ্ছি, খালি 6.5 বছর, ঠিক আছে, 6.5 বছর ধরে এই লাইনে আছি বলে না আমার কাছে এটা কষ্ট মনে হলো না। আমাকে সামনে থেকে ক্লাবের মাঠ দিয়ে ঘুরিয়ে নিতে বলেছিল, এবং ক্লাবের মাঠটা দেখলাম যে ট্রেনের যে ঢাকনাগুলো আছে না, স্ল্যাবগুলো যেখান থেকে গাড়িটা ঘুরবে, সেই স্ল্যাবগুলো প্রত্যেক কটা ভাঙা। আমি ভাবলাম যে গাড়ির প্রেসারে যদি ভেঙে যদি ঢুকে যায় গল্প শেষ হয়ে যাবে। এর আগে একটা ভালো রাস্তা ছিল, সেখানেও ঘোরাতে পারলাম না। তারপরে আমি অতটা গিয়ে অনেক ছোট জায়গা থেকে ঘুরিয়েছি, আমাকে এই জায়গা থেকে ঘোরাতে বলেছিল। ক্লাবের মাঠ আছে এমনভাবে বললো, ক্লাবের মাঠ আছে, ঠিক আছে চলো কোনো ব্যাপার না। দাদারা হচ্ছে মানে 354 টাকার জায়গায় 400 টাকা দেবে ভেবেছিলাম, কিন্তু উনি দিল 600 টাকা, ঠিক আছে। সেই লেভেলেরই মানুষ ছিল, বেনারসের মানুষ ছিল। বেনারসের মানুষের মন আছে বললে হবে না, অ্যাকচুয়ালি থাকে কলকাতায়, বেনারসে বড় হয়েছে পড়াশোনা সূত্রে। ভীষণ ভালো মানুষ ছিল, ভীষণ ভালো ট্রিপ করলাম। আর এখন হচ্ছে আমি ষষ্ঠীর মোড়ের কাছে আছি, আর সামনে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে যাবো।
আর দেখি আর কত কি ইনকাম করতে পারি। আমার তো টার্গেট ছিল আর একটা ট্রিপ করার, তো দেখি কতক্ষণে ইনকামটা হয়। 4:20 আমি এসছি মানে এতে ষষ্ঠীর মোড়ে, ঠিক আছে। 4:20 থেকে এখন বাজে হচ্ছে 5:20। লাইট জ্বালিয়ে নিয়েছি তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, 5:20 বাজে। আমাকে 6টার মধ্যে বাড়ি যেতে হবে, তাই জন্য আমি সিদ্ধান্ত করলাম যে বাড়ির দিকে যাওয়া যাক। তাই এখন খালি গাড়ি নিয়ে সোজা বাড়ির দিকে যাচ্ছি। কারণ হচ্ছে আর ব্যবসা হবে না বা ব্যবসা আর করা যাবে না। কোন জায়গাটা থেকে যেতে হবে ভুলে গেছি ভাই, এটা কোন জায়গা ভুলে গেছি ভাই, কোথা থেকে আমাকে যেতে হবে। আমাকে মনে হচ্ছে আরো আগে যেতে হবে, এই জায়গাটা না আমার। আমি একটু দাঁড়িয়ে গেছি, ঠিক আছে। দাঁড়িয়ে গিয়ে ওখানে চিন্তা করছিলাম যে এই রাস্তাটা নেবো, এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, এই রাস্তাটা দিয়ে গেলে একটু শর্ট হয়ে যেত। কিন্তু অনেক দিন আমি যাওয়া আসা করিনি এই রাস্তা দিয়ে, যার কারণে যাচ্ছি না। এখন একটু গাড়িটাকে ঘুরিয়েই নিলাম। আর এই রাস্তা দিয়ে ওখানে গেলে, হ্যাঁ ওই রাস্তা দিয়ে গেলে শর্ট হয়ে যেত অনেক। গাড়ি ঘোরাচ্ছি ভাই। গাড়ি ঘোরাচ্ছি, ওই রাস্তা দিয়ে গেলে অনেক শর্ট হয়ে যেত, আমি বুঝতে পারিনি রাস্তাটা। অনেকক্ষণ পর ভাই ব্রেনে এসেছে যে ওই রাস্তাটা দিয়ে গেলে শর্ট হয়ে যেত। মানে না, অনেকদিন অ্যাকচুয়ালি না এই রাস্তাটা আমি ব্যবহার করিনি, যার জন্য জানি না। আমি এখন না শিলপাড়া দিয়ে বেরোতে যাচ্ছিলাম। শিলপাড়া দিয়ে বেরোতে যাচ্ছিলাম বলতে গেলে অনেকদিন যেহেতু আমি এই রাস্তায় আসিনি, তাই না ক্যালকুলেশন করতে পারছিলাম না কোনটা দিয়ে বেরোবো। তো ষষ্ঠীর মোড়ে আছি। আর এই জায়গাটা আমার বড্ড চেনা চেনা লাগছে। এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা আমার বড্ড চেনা চেনা লাগছে। এখান থেকে ব্যাস এখান থেকে না কোন একটা রাস্তা আছে আমাদের বাড়ির দিকে যায়। একটু ম্যাপটা অন করে নি। কি রে ভাই, ঢুকে ফেসে গেলাম মনে হচ্ছে তো। লোল কেস ঢুকে মনে হচ্ছে ফেসে গেছে। এই জায়গাটাকে আমি অন্য জায়গার সাথে গুলিয়ে ফেলেছি। হ্যাঁ ঠিকই শুনছো, আমি এই জায়গাটাকে অন্য জায়গার সাথে ভাই গুলিয়ে ফেলেছি। আমি হচ্ছে ঢুকে ফেসে গেলাম একটা গলির ভেতরে। এখান থেকে 6 কিলোমিটার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে, কিন্তু যেটা দেখাচ্ছে সেটা আমি যেখান থেকে বেরোতে চাইছি সেটা যদি হয় পারফেক্ট হবে। না ভাই সেটা না, আমি যেটা চাইছি এটা সেই রাস্তা না, ঠিক আছে। ভুল মানে আমি যে ঘোরালাম না ফের সামনে থেকে গিয়ে উঠে নিয়ে এলাম, পুরো ফালতু করলাম, পুরো ফালতু, মানে কোনো মানে হয় না ভাই। সেই গিয়ে একই রাস্তায় উঠবো, বুঝতে পারছো কি বলছি। সেই গিয়ে একই রাস্তায় উঠবো, এক এক ভাবলাম আর হয়ে গেল 2। তো যাই হোক, কিছু করার নেই, মাঝে মাঝে একটু ভুল হয়। এক্সপিরিয়েন্স ভাই, গলি গেলাও চেনা যায় এতে, ঠিক আছে। তো চলো আমি মানে এখন বাড়ির দিকে যাবো আর কি। আর আমি যে রাস্তাটা ভাবছি এটা মনে হচ্ছে সেই রাস্তাটাতেই এসেছিলাম। ও হ্যাঁ, তো ওখান থেকে গিয়ে বাঁদিক নিয়েছিলাম, বাঁদিক নিয়ে ষষ্ঠীর মোড়ের কাছে ছিলাম। ই বাবা, আমি ঠিক জায়গাতেই ছিলাম। ই বাবা, আমি যে রাস্তাটাকে ভেবে এখানে এসেছি ওইটা সেই রাস্তাটাই ছিল ভাই। রুল কেস করে ফেলেছি। প্রথমে ভাবলাম যে রাস্তাটা ভেবে এসেছি সেই রাস্তাটাকে লস করে ফেলেছি, ঠিক আছে। মানে যে রাস্তা ভেবে এসেছি এটা সেই রাস্তা না। আবার যখন আমি এইটা দিয়ে যাচ্ছি তখন মনে হচ্ছে বাবা ওইটাই সেই রাস্তা ছিল। রুল কেস ভাই, আমি পুরো গুলিয়ে গন্ডগোল করে ফেললাম পুরো। আমি না পুরো গুলিয়ে গন্ডগোল করে ফেললাম। অ্যাকচুয়ালি ওই পাড় দিয়ে এসে এরকম ঢুকে ডান দিক দিতে হতো, আর এই সেই ডান দিকটা মনে হয় ভাই পুরো গেটে ঘ করে দিয়েছি, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এই সেই ডান দিকটা, হ্যাঁ ঠিক রাস্তায় যাচ্ছি এবারে। হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম এটা সেই রাস্তাটাই। তো যাই হোক, আমি একটুখানি গুলিয়ে ফেলেছিলাম। আমি না এইখানটার সাথে কম্পেয়ার করে ফেলেছিলাম। হ্যাঁ এই জায়গাটাতে সেম একই জিনিস আছে, মানে আমি এখানকার সাথে কম্পেয়ার করে ফেলেছিলাম। ওখান থেকে ঢুকে বাঁদিকে গেলেই ওই জায়গাটায় যাওয়া যায়। তো যাই হোক, এক্ষুনি একটা ভাড়া ঢুকেছিল যেটা আমার বাড়ির কাছাকাছি যেত আর কি। তো ভাড়াটি আমি নিতে পারলাম না। আর এখন আমাকে জিপিএস তো বলছে এটা দিয়ে দাদা চলে যাও, কি এরকম চলে যাবে। কিন্তু আমার মতে আমি যদি ওই ডান দিকটা নিতাম, নিয়ে ওইটা দিয়ে যেতাম একটু ভালো হতো। বুঝতে পারছি না কোথায় যাচ্ছি, যাই যেখানে খুশি নিয়ে যাক। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিলাম, বাড়ির দিকে যাচ্ছি। আর মোটামুটি কত টাকার ব্যবসা করেছি যদি জানতে চাও সেটাও বলে দিই তোমাদের। অনেকদিন তো বলা বন্ধ করে দিয়েছিলাম, এখন একটু বলেই দিই। এই কত হবে, এই দাদাটার কাছ থেকে পেলাম অলমোস্ট 250 টাকা বেশি, ওখানে 50 টাকা, 300 টাকা এক্সট্রা ইনকাম করেছি।
এখানে 1120 টাকা, ওখানে 300 টাকা, মানে 1400 টাকা, প্লাস ওখানে 260 টাকা, ওখানে 300 টাকা, 1700 টাকার ব্যবসা করে বাড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ, এখন অবধি আমি টোটাল 1700 টাকার ব্যবসা করেছি, আর এটা হচ্ছে নেট আর্নিং কিন্তু। হ্যাঁ, তেল ফেল সব বাদ দিয়ে নেট আর্নিং করেছি 1700 টাকা। অ্যাকচুয়ালি তেলের কথা যদি তোমাদের বলি, তেল কালকে যা ভরা ছিল সেই তেলে আজকে চলে গেল, আর এখনো কাল সকালেও মোটামুটি 600 টাকার ব্যবসা করতে পারবো এই তেলে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। আরে ভাই, যেখান থেকে যাওয়ার কথা ছিল সেখানে এসে বেরোলাম কিন্তু, ঠিক আছে? শিলপাড়া দিয়ে যাবো না ভেবেছিলাম, শিলপাড়া দিয়ে যেতে হচ্ছে। আমি ভেবেছিলাম ওই পাশ দিয়ে ঢুকে গিয়ে এদিক ওদিক করে গিয়ে এ থেকে বেরোবো, পঞ্চমতলা থেকে বেরোবো, কিন্তু আমাকে শিলপাড়া থেকেই বেরোতে হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করবে ভাই, তোমার দাদাকে সাপোর্ট করো। প্রচুর কষ্ট করছি, মানে এত কষ্ট করছি ভাই, গলা থেকে সাউন্ড বেরোচ্ছে না, তাও তোমাদের সাথে কথা বলছিলাম অন্ধকারে লাইট জেলে, ঠিক আছে? মানে বিদ্যাসাগরের মতন আর কি হয়ে গেছে। বিদ্যাসাগরের মতো না, বিদ্যাসাগর ভাই অন্য লেভেলে ছিল। আমি ভাই কি বলবো, ওনার 1% ওনাকে অসম্মান করা হবে। তো চলো, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে পরের দিন একটা নতুন কন্টেন্ট নিয়ে।